শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এটা হচ্ছে বিকেলবেলায় গতকাল ভিডিওটা শেষ করার পরে আপলোডে বসিয়ে দেওয়ার পর তারপরে ভিডিওটা করেছি। আমি গতকাল তোমাদের বললাম না যে এই জবা গাছ দুটো পিঁপড়ে ধরেছে আর মিলিবাগও হয়েছে। তবে আমি সার্পের জল দিয়েছিলাম, পিঁপড়েগুলো পালিয়েছে, কিন্তু মিলিবাগ যায়নি। মিলিবাগের জন্য ওই কাকা বলে ওষুধটা আমাকে স্প্রে করতে হবে। আমি স্প্রে করব না, প্রভুই করবে। আর এখানে দেখো পার্পেল হারটা কি চেহারা হয়েছে। এই কেটে 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 না কটা জায়গায় রাখবো ভাবছি, কিন্তু সেই ছোট ছোট টবগুলোই আমি বার করতে পারছি না। তবে হ্যাঁ, প্লাস্টিকের সেই যে অ্যামাজন থেকে কিনেছিলাম সেই টবগুলোকে উদ্ধার করেছি, ওগুলো খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি। ওগুলোকে উদ্ধার করেছি, দেখি ওর মধ্যেই রাখতে হবে। এমনি জলের মধ্যে রাখলে এগুলো দীর্ঘদিন ভালো থাকে এবং শিকড় তৈরি হয়ে যায়, এবং শিকড় সেই জমাট হয়ে যাবে যখন, তখনও মানে ওগুলো ওরকমভাবেই থাকবে, তবে জলেই থাকে। আর ইনডোর প্ল্যান্টগুলো অল্টারনেটিভ ওয়েতে দেখো তৈরি হয়ে গেছে। এগুলো ঘরের মধ্যে চলে যাবে, এটাও চলে যাবে বাইরের বারান্দায়। বাইরের বারান্দা কতগুলো গাছ ছিটে ছুটে দিতে হবে। তোমরা একজন জিজ্ঞাসা করেছিলে সেদিনকে যে তুলসী গাছ মানে করা যায় কি না, ছাঁটা যায় কি না। অবশ্যই ছেটে দিতে হয়, ওটা তো গাছ, ছেটে দিলেই তবে ভালো হয়, তবে দিনক্ষণ দেখেই তবেই ছাঁটবে। বর্ষার জল পেয়ে গাছগুলো একদম তেড়ে ফুঁড়ে উঠেছে, একদম চেহারায় পুরো পরিবর্তন হয়ে গেছে। আমি গাছগুলো একটু দেখে নিচ্ছি আর একটা জিনিস খুঁজে দেখো পেয়েও গেছি। এই বেলুন চাকতিটা সেদিনকে আমি ঠাকুর ঘর পরিষ্কার করেছিলাম, বেলুন চাকতিটা ভালো করে ধুয়ে ধায়ে দেখো আমি ওই পাঁচিলের ওপর দিয়েছিলাম, ওইখান থেকে পড়ে গিয়ে বেলুন চাকতিটা কী অবস্থা হয়ে গেছে, কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেল গো। আর দেখো ধুয়ে ধায়ে নিয়ে এলাম, আর দেখো দেখেছো কালো হয়ে গেছে, 2 দিন ধরে এখানে পড়েছিল। এটা যতদিন না আমি একটা হামাল দিস্তি কিনতে পারছি ঠাকুর ঘরের জন্য, এই বেলুন চাকতিটাই ব্যবহার করি। কিসের জন্য বলো তো? ওই ধুনো, ডালার ধুনো ভাঙার জন্য, তারপরে কর্পূরগুলো ভাঙার জন্য। দেখেছো শুধু দাগটাই হয়ে গেল, বিচ্ছিরি দাগ হয়ে গেল। চলো এরপর সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে ক্লাস আছে, আজকেও ক্লাস আছে। আর দেখো সিঙ্গারা এনেছিল, সেই সিঙ্গারা চাপ 2-4টে মুড়ি খেয়ে ক্লাস করতে বসেছিলাম। এখন বাজে তোমার 8:30, 8:30 9:45 মতন বাজে। দেখো কি রান্না করি কি রান্না করি। কুসুমটার পেটটা কদিন ধরে খারাপ যাচ্ছে। আমি বললাম রুটি খাস না তো, কদিন রুটিটা বন্ধ কর। বলছে রুটি না হলে কি খাবো? আমি বললাম দাঁড়া না, হ্যাঁ আজকে তো সোমবার, কাল মঙ্গলবার পুরো নিরামিষ। কালকে করতে পারলে ভালো হতো, কিন্তু কালকে মানে কি কখন খাবো তার ঠিক নেই। আর খিচুড়ি গরম গরম নাহলে ভালো লাগে না। আর আমার মাসিমণি, মা তো পালিয়েছে, আর মাসিমণি খিচুড়ি খেতে খুব ভালোবাসে। এই দেখো এইটুকুই গোবিন্দভোগ চাল আছে, ঠিক ছিল না তাহলে আগেই আনিয়ে নিতাম। তা যাই হোক, মাসিমণি বললো যা আছে তাই দিয়েই কর। তো আমার মাসিমণি খিচুড়ি খেতে খুব ভালোবাসে। আমি বললাম মাসিমণি আনাজপাতি সেরকম নেই, একটু বরবটি দিলে ভালো হতো, শুধু কুমড়ো আর আলু আছে। বলছে তাই দিয়েই কর, একটু মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে কর। মঙ্গলবার দিন হলে শুধু মুগ ডাল দিয়েই হতো, ব্যাস ওই দিয়েই চাপিয়ে দিয়েছি। বলছে ওই দিয়েই চাপিয়ে দে, মানে এতটাই খেতে ভালোবাসে। আর কুচুমকে খাইয়ে দিলে খেয়ে নেবে বেটা, হ্যাঁ ওকে যদি খাইয়ে দিই খেয়ে নেবে। আর মঙ্গলবার দিন হলে ডিম ভাজা টিম ভাজা হয় না, নিরামিষভাবে হয়। আজকে যেহেতু সোমবার ডিম টিম ভেজে দেবো ওদের। আর আমার ভালো লাগে না, আমার খিচুড়িটা নিরামিষ ভালো লাগে, একটু লাবড়ার তরকারি হলে ভালো হতো। আর তো রাত্রেবেলা আর করবো না, মানে একটুখানি বরবটি যদি পড়তো খুব ভালো হতো। বলছে বরবটির দরকার নেই, তুই এতেই কর। আর দেখো আদা জিরে তোমার একটু সামান্য একটু হিং দিয়েছি তেলে, গোটা গরম মশলা কটা দিয়েছি, আর জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে ওই আদা জিরে বেসিক মশলাগুলো দিয়ে কষে কাষে দিয়ে দেবো, দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটাই এত রাত্রেবেলায়। তবে আমি পরে ভয়েস দিচ্ছি তো, খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমাদের যে খাবার চালটি নিয়ে এসেছে সেই চালটিতে খুব আঠালো চাল, আঠা বেশি। যে খিচুড়িতে দেখবে তোমার খিচুড়ি করার সময় দেখবে যে চালে আঠা বেশি হয়, খিচুড়ি খেতে ততই ভালো হয়। ওই জন্যই গোবিন্দভোগ চাল বলো আর তোমার আত্মপ চালই বলো, এই দিয়ে কিন্তু খিচুড়ি করলে খেতে ভালো হয়। তোমার সিদ্ধ চালের খিচুড়ি অতটা ভালো হয় না, কিন্তু এই সিদ্ধ চালটা যেটা নিয়ে এসেছি ওটা খুব আঠালো। আমি বললাম না, ওটা যখন নেই গোবিন্দভোগ চাল এত রাত্রেবেলা কেউ দোকান যাবে না, প্রভুকে তো বলার মতন ক্ষমতা আমার নাই। কেননা আমিও আজকে খুব টায়ার্ড হয়ে পড়েছি, আর ও বেচারি খুব টায়ার্ড হয়ে পড়েছে।
ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে। আজকে ছুটির দিন ছিল, কিন্তু তা হলেও অন্যদিন এই অফিস সেই অফিস করতে হয়, আর আজকে সরকারিভাবে ছুটি যেহেতু, সেই হেতু তোমার যে কাজগুলো অফিস ছাড়া করতে হয় সেইগুলোতে বেচারিকে খুব ছোটাছুটি করতে হয়েছে। ও খুব টায়ার্ড। বললাম না, যা হবে হোক, হ্যাঁ ব্যাস হয়েই গেছে মোটামুটি। এইবার খিচুড়ি তো আর কিছু করার নেই, মশলাপাতি দিয়ে দিয়েছি, এবার শুধু নাড়ো যাতে নিচেটা না ধরে যায়। বলছে এমনিতে এই চালটা এদিক সেদিক দু একবার মানে এদিক সেদিক সরে গেলেই উনি হয়ে বসে থাকেন। বাবা, প্রভু বলে ভাত চাপি দিয়ে ঘুমিয়ে পড়েছিলি নাকি? আর দেখো আজকে যেই চালে ডালে পড়েছে আর উনি ঘাড় নাড়ছেন, আমি এত তাড়াতাড়ি হব না। আর এদিকে উনি বলছেন কটা বাজলো, কটা বাজলো। গ্রীষ্মকালের খিচুড়ি আর শীতকালের খিচুড়ি, শীতকালের খিচুড়িতে ফুলকপি পড়ে, মটরশুঁটি পড়ে, কি ভালো হয় বলো, কচি পালং শাক পড়ে। বন্ধ করে দিই, আমার ডিম ভাজা ভালো লাগে না, ডিম ভাজতে ভাজতে এটা ঘন হয়ে যাবে, ঘন খিচুড়ি আমার ভালো লাগে না। একটু নুন মিষ্টি চেক করে দেখেছি, একটু মিষ্টিও দিয়েছি, একটু ভাজা মশলা দেবো আর গরম মশলা দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। গরম মশলা আর ভাজা মশলা দিয়ে দিয়েছি, ভাজা মশলা বেশি ছিল না, অল্প ছিল, দিয়েছি। আর দেবো একটু ঘি, অল্প ঘি দেবো। এনেকে আমার মা পাটে পাটে ঘি বানিয়েছে দেখা, এই একবার এই একবার এই একবার এই একবার। ঘিটা অসাধারণ খেতে হয়েছে, অল্প অল্প করে খায়, আমার ঘিটাই বেশি খায়। চাপা দিয়ে দিই। প্রভুর খাওয়া হয়ে গেছে, আমি মাসিমণি আর কুচুম বাকি আছি। ওদের ডিম ভাজা হচ্ছে আর আমি ডিম খাবো না। কুমড়ো গেছে ঘেঁটে, কুমড়ো ঘেঁটে গেছে, একটু বড়বটি দিলে ভালো হতো। আসলে হঠাৎ করে ঠিক হয়েছে তো। আর এখানে হচ্ছে ডিম ভাজি। এখন বাজে রাত্রি 11:30। আজকে অনেক রাত হয়ে গেছে। যত রাতই হোক, সংসারের মঙ্গলের জন্য, সংসারকে পজিটিভ রাখার জন্য এই কাজটা আমি মানে যখন দেখি বিছানায় শয্যাশায়ী ওঠার মতন ক্ষমতা নেই, শরীরটাকে টেনে তুলতে পারবো না, তাছাড়া হ্যাঁ আমি যদি মানে সক্ষম থাকি কাজটা করার জন্য, আমি রান্নাঘর পরিষ্কার না করে আমি কোনো দিন শুই না। আর রান্নাঘরে আমি এঁঠো বাসন কোনো দিন রাখি না। তোমরা অনেকেই বলেছো যে রান্নাঘরে এঁঠো বাসন রাখতেই হয়। আমি তোমাদের রিকোয়েস্ট করব বন্ধুরা, রান্নাঘরে এঁঠো বাসনটা না রাখারই চেষ্টা করবে। রান্নাঘর থেকে বাইরে বার করে এঁঠো বাসন রাখবে, সেটা মানে ঢাকা দিয়ে, চোখের অলক্ষ্যে, মানে উঠেই যেন এঁঠো বাসনের দিকে না নজর যায় তেমন জায়গা করবে। আমার একটা বড় গামলা আছে প্লাস্টিকের, আর একটা বড় গামলা আছে, একটাতে রাখি আর একটা দিয়ে ঢাকা দিয়ে দিই। এগুলো কুসংস্কার, এগুলো না মানলেই বা কী হয়? কি হয় বলতে গেলে কাহিনী অনেক বড় হয়ে যাবে। একটা জিনিস তো অবশ্যই হয় বন্ধুরা, শুক্র গ্রহ ডাউন হয়, অর্থাৎ সুখ হাতের কাছে এসেও চলে যায়। আর সুখ বলতে কি বোঝায়, এক একজনকার ক্ষেত্রে সুখের বিশ্লেষণ এক এক রকমের হয়, সেইটাই হাতের নাগালের কাছে এসেও চলে যায়। আমার গুরুদেব বলতেন, পরিশ্রম, সংস্কার আর ডিসিপ্লিন সমান্তরালভাবে না চললে কোনো জিনিসের স্থায়িত্ব থাকে না। আজ আছে, কাল নাও থাকতে পারে। আর কুচুম খাচ্ছে না দুধ, তার জন্য ছানা তৈরি হচ্ছে। আর আমার হাতটা ব্যথা বলে প্রভুকে বললাম এরকমভাবে করে রেখে দিতে, এবার ফ্রিজে রাখবো। খিচুড়িটা আজকে সন্ধ্যাবেলায় দেখলে তো, আজকেই ভেবেছিলাম সন্ধ্যাবেলা কিচ্ছু খাবো না, শুধু একটু চা বিস্কুট খাবো, এমনিই খাই না। তবে খুব খিদে পেয়ে গেলে একটু ছোলা ভাজা, বাদাম ভাজা একটু অল্প একটুখানি হাতে করে নিয়ে খাই। হ্যাঁ, দুটো হয়তো কাজু নিলাম, একটু বাদাম নিলাম, ওই ছাড়ানো বাদাম কিনে নিয়ে আসা হয়, একটু ছোলা ভাজা নিলাম, নিয়ে হাতে করে নিয়ে খাই, তাহলে পেটটা কেমন যেন হয় একটা নির্দিষ্ট টাইমের পর। আজকে ভেবেছিলাম কিচ্ছু খাবো না, ও মা আজকেই নিয়ে চলে এলো সিঙাড়া। কিন্তু যাই হোক,
আর সিঙ্গাড়ার প্রতি আমার একটু লোভ আছে জানো। আমি ওই ভাজা পোড়া চপ বেগনে এগুলো ভালোবাসি না। চাউমিন ফুচকা তারপরে এগরোল বাইরেকার আমার ভালো লাগে না, এসব জিনিসগুলো ভালো লাগে না। কিন্তু সিঙ্গাড়ার প্রতি আমার একটু আসক্তি আছে, মিথ্যে বলে লাভ নেই। আর খিচুড়িটা খাবো না করে অল্প খেয়ে, রাত্রেবেলা তো অল্পই খাই, অল্পই খেয়েছি। হ্যাঁ, কিন্তু আজকে আমার দেখছি পেটটা ঠোস মেরে আছে, কেন কে জানে, এই বর্ষাকাল বলে মনে হয়। তা যাই হোক, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো অ্যালোভেরা এখন মাখিনি, মাখলেই ঘাম হবে, একবারে মেখে একবারে এসির মধ্যে ঢুকে যাব, নাহলে ঘাম হবে না। কালকের আগামীকাল যাওয়ার আগে হ্যাঁ একটুখানি তোমাদের সঙ্গে গল্প সল্প করে নিই। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে জিনিসগুলো কেমন দামে। দেখো, যা যা জিনিস দেখেছি অতিরিক্ত দাম বলে মনে হয়েছে। একটা মানুষের তো আইডিয়া থাকে, ওরা ওখানকার মানুষরা কী ভাবে বলো তো, যে পর্যটকরা আসে এরা বোধহয় নেহাতি বোকা, এরা নেহাতি বোকা। দেখো, কারোর কাছে প্রচুর টাকা আছে বা আবেগে পড়ে যদি কেউ নেয় তাহলে ঠিক আছে, কিন্তু আবেগ বিসর্জন দিয়ে আর যদি সে মিতব্যয়ী হয় তাহলে ওই টাকায় ওই জিনিস কেউ নেবে না, কেউ না। ভিড়ও নেই দোকানগুলোতে, সাজিয়েই বসে আছে, ঢুকছে মানুষ, দেখছে, বেরিয়ে চলে আসছে। তা যাই হোক, দেখো তারই মধ্যে একটু রিজনেবল প্রাইসে পেলাম, মানে বার্গেনিং করতে হয়নি, ফিক্সড রেট ছিল, লেখাই আছে ফিক্সড রেট, রিজনেবল প্রাইসে পেলাম এই ব্যাগগুলো। তা ওই যে বাবুর কি নাম গো, চতুর্থে পড়েছিল, দেখো নামটা ভুলে গেলাম, ওনার স্ত্রীর হুজুকে পড়েছিল। ওনার যে স্ত্রী যেহেতু স্কুল টিচার হচ্ছে, হ্যাঁ চলুন একটা ব্যাগ কিনবো। হ্যাঁ চলো, এখানে তো সব মানে দাম বেশি। তারপর যখন ব্যাগ দাম দস্তি করছে তখন আমি না ওই ব্যাগগুলো দেখলাম, আমার ডাং করা আছে, পুরো ব্যাগেরই দোকান, শুধু ব্যাগের দোকান। তারপরে না ব্যাগগুলো তো মোটামুটি ভালো। আর দেখো, আমার বাবা একটা কথা কি বলতো জানো তো, মানে কোনো জায়গায় গেলে সেখানকার স্মৃতি নিয়ে আসি, নিয়ে তো আসবই, যেখানে গেছি সেখানে স্মৃতি নিয়ে এসেছি। আমার বাবা বলতো একদম অচেনা লোকের সঙ্গে প্রেম করা আর বিদেশ থেকে কোনো জিনিস নিয়ে আসা, মানে বাইরে থেকে আর কি, হ্যাঁ কোনো জিনিস নিয়ে আসা একই ব্যাপার। প্রথম তোর ভালো লাগবে, বাড়িতে এসে দুদিন পর দেখবি এক রূপ বেরোচ্ছে। খুব সাবধান। আমার বাবা না ওই বাইরেকার জিনিস কিনতে চাইতো না, বলতো, আমার মাকে বলতো তোমাকে কলকাতা না হলে তখন শ্রীরামপুর মার্কেটে আমার বাবা মাকে নিয়ে যেত, নিয়ে যাব, তুমি নেবে জিনিস, তবু ভালো, এখান থেকে জিনিস নিও না, ওই একই জিনিস পাওয়া যায়। তো যাই হোক, আমাদের তো মেয়েদের মন। তোমরা জিজ্ঞাসা করেছো দাম কত করে নিয়েছে, দেখো এই হারগুলো নিয়েছে 300 টাকা করে, একটা দামও কমায়নি, 1 পয়সা দাম কমায়নি, 300 টাকা করে নিয়েছে প্রত্যেকটা হার। আর বাকি হারগুলো তো তোমার এই 2000 থেকে স্টার্ট, যেগুলো সেই চিকের মতন ক্রিস্টালেরই দামি, ক্রিস্টালেরও তো কোয়ালিটি আছে। তা ওগুলো তো যাইনি, দেখে শুনে চলে এসেছি, 300 টাকা করে নিয়েছে। আর দুটো যে ব্যাগ দেখলাম, ওই সাদা ব্যাগটা ছাড়া ওই ব্যাগগুলো নিয়েছে 250 টাকা করে, আর সাদা ব্যাগটা নিয়েছে 300 টাকা, 1 পয়সাও দাম কমায়নি। আর ঘটিগুলো নিয়েছে, একটা নিয়েছে 600 টাকা আর একটা নিয়েছে 450 টাকা ঘটিগুলো। আর তোমার কুর্তিটা তো বার করা হয়নি, কোথায় রেখেছি দেখতে হবে। হ্যাঁ কুর্তিটা কিন্তু একটু ভালো দামে নিয়েছে, দেখাবো তোমাদের। এই তো নিলাম। আর কাঠের জিনিসগুলো বেশ ভালো দামে পেয়েছি। কাঠের জিনিসগুলো কোথায় পেয়েছি বলো তো, ওই মনস্কামনা মন্দিরেতে ওপরে প্রচুর কাঠের জিনিস বিক্রি হচ্ছে, ওইখান থেকে কিনেছিলাম। কত কি দাম আমার ঠিক মনে পড়ছে না ওই দামগুলো, তবে খুব আহামরি নয়, কেনার মতো, বুঝলে। তাহলে আজ আছি, চলো এবার গুড নাইট বলতে হবে তো, দেখা হচ্ছে কালকে, চলো। স্কুল বন্ধ, ছেলেটা কি জ্বালাতন করছে ওদের বাড়িতে, বাপরে। এই যা গোপাল বাবু, গুড মর্নিং। আমার বন্ধুদের বললাম গুড মর্নিং। আর গুড মর্নিং লাইগো, সকাল থেকে কি ওয়েদার খারাপ, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার। কারেন্ট চলে গেছে, গোপাল বাবু কারেন্টটাও যাচ্ছে, বাবারে।
শুধু শুধু যাচ্ছে কারেন্ট। হ্যাঁ, কারেন্টটা জল দেখো। নেই, জল ঝরাতে মানুষ যায় না, জল হচ্ছে কিন্তু ঝড় তো আর নেই। না, জলে তো যায় না আমার লোক, না। একদম যায় না। ওং দেবকী নন্দন বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো কৃষ্ণ প্রচোদয়াৎ। কারেন্ট চলে আসিছে। গোপালবাবু কারেন্ট চলে এসেছে। ওম যজ্ঞায় জগস্বারায় জগপতয় জগসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। ইদং স্নানিয়ং গোপালায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৃষ্টি বললে কি হবে, ঘুমট গরম রেখেছে। ছন্টা ছন্টা ছন্টা, পন্টা পন্টা পন্টা। এখানে জব করছেন মাসিমণি, এখানে স্নান করছে গোপাল বাবু। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्ना कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ॐ गं गणपतये नमः, ॐ गं गणपतये नमः, ॐ गं गणपतये नमः। হ্যাঁ, একবারে খেয়ে যাবে। পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাবে, একবারে খেয়ে যাবে। তুমি টাকা দিয়ে এসেছো? হ্যাঁ, কালকে দেবে বলেছে। হ্যাঁ, এক বন্ধু নয়, অনেক বন্ধু অনুরোধ করেছো যে শ্রাবণী বৃহস্পতিবার দিন ঘট পাতার মন্ত্রটা লিখে দেবে। আমি বন্ধুরা লিখে দিয়েছি। হ্যাঁ, তোমরা হয়তো খুঁজে পাচ্ছ না, তবে হ্যাঁ টাচে থাকবে। অবশ্যই এর মধ্যে একদিন আমি ঘট পাতার মন্ত্রটা বলে দেবো। একজন বলেছো পানটা কি করব বৃহস্পতিবার দিন। পানটা এর আগেও বলে দিয়েছি, লিখেও দিয়েছি যে পানটা প্রতি বৃহস্পতিবার দিন মায়ের পিছনে পানটা দেওয়া হয়, সেটা প্রত্যেক বৃহস্পতিবার চেঞ্জ হবে। হ্যাঁ, আর ওই পুরনো পানটা জলে দিয়ে দেবে। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম করণধ্বজা মঙ্গলম পুণ্ডরিকাক্ষং মঙ্গলম তনো হরি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার রান্না করব। একটুখানি প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে জল খেলাম, তবে এখনও জলখাবার খাওয়া হয়নি। জলখাবার খাবো। জলখাবার বলতে কি, আজকে একটুখানি তোমার ওই 5 মেশালি ঘুগনি করেছি। সব একটু 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 ছিল। তোমার মাসকাবাড়ি ফর্দ করতে হবে। আজকে প্রায় হয়ে গেল 5 তারিখ, 4 তারিখ, 4-5-6-এর মধ্যে হবে একটা। যাই হোক, আমি দেখিনি কত তারিখ। তোমার ফর্দ করতে হবে। সেই বেড়াতে যাওয়ার আগে ফর্দ করে সমস্ত কিছু রেডি টেডি করে গেছিলাম, সেগুলো সব ফুরিয়ে গেছে। অল্প অল্প সব কৌটোতে ছিল, সেগুলো সব নিয়ে কালকে ভিজিয়ে দিয়েছিলাম। একটু রাজমা ছিল, একটু তোমার মটর ছিল, কাবলি ছোলা ছিল, মুগ কড়াই ছিল, সব ভিজিয়ে দিয়েছি। দিয়ে প্রেসারে সিটি দিয়ে হ্যাঁ একটুখানি করেছি, ওটা দিয়েই খাবো। আজকে রুটি করব না। আর কুচুমকে বারণ করেছি রুটি খাবি না।
কদিন একদম রুটি দেবো না ছেলেটাকে, পেটটা একটুখানি গন্ডগোল করছে। হ্যাঁ, সবাইকার উত্তর মোটামুটি দিলাম, সবাইকার দিতে পারিনি, স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি অনেকের উত্তর যেগুলো লেন্দি হবে। আর এক বন্ধু অনেক দিন থেকে জিজ্ঞাসা করেছে, বলছে কই আমার উত্তরটা তো দিলে না। হ্যাঁ, তুমি বলেছো তুমি তোমার দক্ষিণ দিকে ঠাকুরের মুখ, তুমি উত্তর দিকে বসে পুজো করো, একদম ঠিক, কিন্তু হনুমানজির মুখ আছে পশ্চিম দিকে, তুমি কি করবে? হ্যাঁ, তুমি পূর্ব দিকে যেমন পুজো করো, ঠাকুরের মুখ যেদিকেই থাকুক না কেন অসুবিধা নেই, তুমি পুজো করবে পূর্ব দিকে বসে। পূর্ব দিকে বসে আর উত্তর দিকে বসে পুজো করলে ঠাকুরের মুখ, মানে দেখো আমরা তো সবসময় সব কিছু ঠিকঠাক করতে পারি না, এটা ভগবান জানেন। সুতরাং ওই লঘু পাপে গুরুদণ্ড ওনারা দেন না আমাদেরকে। হ্যাঁ, ইচ্ছাকৃত যদি আমরা করি কোনো জিনিস, অবহেলা করে ইচ্ছাকৃত যদি করি, তাহলে তার তো শাস্তি বরাদ্দই থাকে। কিন্তু আমরা পরিস্থিতির শিকার, সেটা ভগবান জানেন। সুতরাং আমাদের কিচ্ছু হবে না, ওদের কিচ্ছু হয় না। আর উনি তো সংকট মোচনকারী, উনি সংকট নিয়ে আসবেন না। উনি তো জানেন যে, মানে দেখো, মানে কি বলবো, উনি হচ্ছেন 7 চিরঞ্জীবীর মধ্যে এক চিরঞ্জীবী, উনি এখনও আছেন। তাহলে চলো ফর্দটা সেরে নিয়ে আগে, তারপরে রান্নাবান্না করব। হ্যাঁ, রান্নাবান্না কি করবো এখনও জানি না। এই রান্না একটা সমস্যা জানো, 3 বেলা রান্নার একটা বিশাল সমস্যা। আজকে দেখি কি করা যায়। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর বন্ধুরা, টাটা।